কালিটাকে একটু শুকানোর সুযোগ দিতে হবে। আপনার হাতে টেনে দেয়া মাত্র যদি আপনি ঘষেন তাহলে যে কোনো কালি আপনার আবছা হয়ে যাবে আর কি। তো এই কাজটা প্লিজ করেন না, একটু শুকানোর সুযোগ দেন। আমাদের রেজিস্ট্রার সাহেব আমাদের ওই যে কালকে লাগিয়েছেন, আজকে যতই ঘষাঘষি আমরা করছি, আমরা অনেকক্ষণ ঘষাঘষি করছি, কালি উঠছে না। তো সবচেয়ে ভালো কালি দেওয়ার চেষ্টা করা হয়েছে, একটু শুকানোর সুযোগ দিলে এটা কোনো সমস্যা হবে না। 2 নম্বর হচ্ছে যে এই কালিটা আমাদের অনেকগুলো ধাপ আছে, সেই ধাপগুলোর মধ্যে একটা। এই কালি যদি কেউ ঘষে টষে আবছা করেও ফেলে, তার আসলে দ্বিতীয় ভোট দেওয়ার কোনো সুযোগ নাই আর কি। ওই এন্ট্রি হয়ে গেছে, ওটা রেকর্ড হয়ে গেছে, ওই আরেকবার কালি নিয়ে যে সে ভোট দেবে সেই সুযোগ তার নাই। এই তালিকা তাদের নিজেদের প্রিন্ট করে নেওয়ার কথা আর কি। এটাই করা হয় যে পোলিং এজেন্ট যারা ক্যান্ডিডেটরা তাদের পোলিং এজেন্টের কাছে এই তালিকা দিয়ে দেয়। তো এখন যেটা হয়েছে প্রবাবলি তারা বিষয়টা বুঝতে পেরেছে কিনা অথবা অন্য কিছুও থাকতে পারে, তাদের অনেকের কাছেই তালিকা নেই। এখন তারা যখন আমাদের প্রিজাইডিং অফিসারের কাছে তালিকা চাচ্ছে, প্রিজাইডিং অফিসার তো তাদের সবাইকে তালিকা সরবরাহ করতে পারবে না। এটা সিম্পলি এরকম একটা সাধারণ ব্যাপার আর কি। এই তালিকায় এখনও তারা যদি কোথাও থেকে প্রিন্ট করে নিতে চায়, অনলাইনে আছে, ওরা প্রিন্ট করে নিতে পারে, কোনো সমস্যা নেই। বহিরাগতদের ব্যাপারে আমাদের ইউনিভার্সিটির এটা আসলে আমাদের এখতিয়ারের বাইরের ব্যাপার। এই ক্যাম্পাসের বাইরে কি হচ্ছে না হচ্ছে এইখানে আমাদের কোনো জুরিসডিকশন নাই। এই কাজটার জন্য আমরা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী যারা আছেন তাদের সবাইকে বলেছি আপনারা একটু নজরদারি রাখবেন যেন বাইরে থেকে কোনো ধরনের উত্তেজনার সৃষ্টি না হয়, এবং আমি যেটুকু জানছি ওনারা আন্তরিকতার সাথে সেই চেষ্টা করছেন। আমরা প্রেডিক্ট করছি যে প্রায় রাত শেষ হয়ে যাবে আর কি। আমরা সেটাই প্রেডিক্ট করছি, কারণ ওএমআর অনেক বেশি এফিশিয়েন্ট, কিন্তু তারপরেও সময় লাগে, ওইটুকু সময় লাগবে। এবং আপনারা সবাই জানেন যে ওখানে কি হচ্ছে না হচ্ছে সেটা আপনারা সবাই দেখতে পাবেন আর কি। কাজেই সারা দেশের সামনেই গণনা এবং এই কাজটা করা হবে আর কি, ডিসপ্লেতে সবাই দেখবে।